হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রেডস ইমপ্রুভ। তো আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য জেনপালস ইউজির বায়োলজি 2019 সালের পিওয়াইকিউ। আশা করছি সবার খুব ভালো আছো। অ্যান্ড আমাদের লাস্ট যে ভিডিওটা 2017 সালেরটা আশা করি তোমরা দেখে ফেলেছো। অ্যান্ড তারপরে কিন্তু আমরা কি করেছি, তারপরে আমরা 2018 সালেরটাও করেছি, সেটা আমি করিনি, সেটা সৌম্যদীপ স্যার করেছে। আশা করি তোমরা যেন সেগুলো দেখে নিয়েছো। এবার আমরা আসি আজকে 19 সালের যে আমাদের বায়োলজির পিওয়াইকিউ সেটা নিয়ে। ওকে, তো 19 সালের কোশ্চেনটা খুবই ইজি ছিল, খুবই বেসিকের মধ্যে ছিল, আশা করছি সবাই পারবে। তো চলো ফার্স্ট কোশ্চেন দিয়ে শুরু করা যাক। তো ফার্স্ট কোশ্চেন কি বলেছিল, মোটর নার্ভস ক্যারি ইম্পালস ফ্রম, আগবাহ স্নায়ুগুলি স্নায়ুস্পন্দন বহন করে কোথা থেকে কোথায়, ব্রেইন টু অর্গান, অর্গান টু অর্গান, ওয়ান পার্ট অফ দ্য ব্রেইন টু অ্যানাদার পার্ট অফ দ্য ব্রেইন, নাকি অর্গান টু ব্রেইন। তো এটা খুবই ইজি একটা কোশ্চেন। তো মোটর নার্ভ ইম্পালস ক্যারি করে ইম্পালস কোথা থেকে, আমাদের ব্রেইন থেকে অর্গানে, ব্রেইন থেকে অর্গানে, মস্তিষ্ক থেকে অঙ্গে। ওকে, এর খুবই ইজি একটা কোশ্চেন ছিল ফার্স্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে চলে আসি। আ ভেইন ক্যারিজ ব্লাড ফ্রম, একটা ভেইনে অলওয়েজ ডিঅক্সিজেনেটেড ব্লাড থাকে। তো একটা একটা ভেইন বা শিরা রক্ত বহন করে কোথা থেকে কোথায়, আমাদের বডির বিভিন্ন অংশ থেকে আমাদের হার্টে। তো তেমনি এ দেখো লেখা আছে পেরিফেরাল পার্ট অফ দ্য বডি টু দ্য হার্ট, বা দেহের বিভিন্ন অংশ থেকে হৃৎপিণ্ডে। ওকে, ভেইন যেটা আমরা ব্লু কালারে আঁকি, ভেইন হচ্ছে যেটাকে আমরা ব্লু কালারে আঁকছি, অ্যান্ড রেড কালার দিয়ে যেটাকে আমরা আঁকি সেটাকে বলি আমরা আর্টারি। এটা হচ্ছে এ, আমি এখানে গোটা নামটা লিখছি না, আর এটাকে আমরা লিখে দিচ্ছি ভি, সরি ভি। এখানে থাকছে CO2 বেশি, আর এখানটায় থাকছে O2 বেশি। আশা করছি এটা সকলেই জানো, খুবই ইজি একটা জিনিস। ওকে, নেক্সট চলে আসি, থার্ড কোশ্চেনে চলে আসি। হুইচ ইমিউনোগ্লোবুলিন ইজ অ্যাবান্ডেন্ট ইন কোলেস্ট্রাম, কোলেস্ট্রামে কোন ইমিউনোগ্লোবুলিন বা অ্যান্টিবডিটি বেশি পরিমাণে থাকে। খুবই ইজি কোশ্চেন, এটা কিন্তু তোমাদের জন্য ভিভিআই কোশ্চেন। ওকে, ভিভিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য। ওকে দাদা, তাহলে মানে কি আমরা শুধু এটাই পড়বো, আগের গুলো পড়বো না? একদম না, আগের গুলোও দেখবে, বাট এটাও তোমাদেরকে বেশি ইম্পর্টেন্ট দিয়ে আমি ইম্পর্টেন্সের মাধ্যমে রাখতে বলেছি, ঠিক আছে? তো এটা হয়ে যাচ্ছে আমাদের আইজিএ। আইজিএ সকলেই জানো খুবই ইজি একটা কোশ্চেন, নাথিং মাচ। ওকে, এটা খুবই ইজি একটা কোশ্চেন ছিল। চলো নেক্সট কোশ্চেন আমরা যাচ্ছি। নেক্সট কোশ্চেন কি বলেছে, মাচ of the research on gene expression has been done on Escherichia coli. This is a কোশ্চেনটা বেশি কিছু না, কোশ্চেনটা জাস্ট জিজ্ঞাসা করেছে এই যে আমরা এত যে পড়ি ইকোলাই ইকোলাই ইকোলাই, ইকোলাইটি কি, ইকোলাইটি কি খায় না মাথায় দেয়, এটাই জিজ্ঞাসা করেছে। ইকোলাই হয়ে যাচ্ছে আমাদের একটা ব্যাকটেরিয়া, সকলেই জানি। ইকোলাই হয়ে যাচ্ছে আমাদের একটি ব্যাকটেরিয়া, সকলেই জানি। এই জিন এক্সপ্রেশন এই ওই হ্যান ত্যান এগুলো আগে জানার দরকার নেই, জাস্ট বলেছে যে ইকোলাই এর কি, ইকোলাই জিনিসটা অ্যাকচুয়ালি কি, সেটাই জিজ্ঞাসা করেছিল। ওকে, নেক্সট কোশ্চেন কি বলেছে, হাউ মেনি ফ্ল্যাজেলা ডু ট্রাইফ্যানোসোমা হ্যাভ, ট্রাইফ্যানোসোমার কটি ফ্ল্যাজেলা থাকে। খুবই ইজি, ট্রাইফ্যানোসোমা সিঙ্গেল ফ্ল্যাজেলেটেড, তাই একটা ফ্ল্যাজেলা, একটা, অনলি ওয়ান। ওকে, খুবই ইজি। নেক্সট কোশ্চেন আমরা চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন দাদা, নেক্সট কোশ্চেন কি বলেছে, এইচআইভি ইজ ট্রান্সমিটেড বাই, খুবই ইজি, এটা আমি বেশিক্ষণ সময় নষ্ট করছি না। সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে আমাদের এইচআইভি ছড়াচ্ছে, এটা সকলেই জানি, ক্লাস 10-এর ছেলেও পেরে যাবে। ওকে, তারপরে আসি, এডওয়ার্ড জেনার ভ্যাকসিনেটেড হিমসেলফ এগেইনস্ট স্মল পক্স বাই ইউজিং স্মল পক্স ভাইরাস, কাউ পক্স ভাইরাস, নাকি টক্সয়েড, নাকি রিকম্বিনেন্ট প্রোটিন ফ্রম স্মল পক্স ভাইরাস। চলো, এটা এই গল্পটা কিন্তু আমরা সকলেই ছোটবেলার থেকে জানি। তো আগে এটার অ্যান্সারটা করে দিচ্ছি, আশা করি তোমরা পজ করে অ্যান্সার করে দিয়েছো কমেন্ট বক্সে। তো এটার অ্যান্সার হয়ে যাচ্ছে কাউপক্স ভাইরাস, বা গরু বসন্তের ভাইরাস থেকে। তো এটার এটার যে একটা গল্প আছে সেটা আমি তোমাদেরকে বলি। তো স্মল পক্স এক সময় একটা মহামারী ছিল। ওকে, একটা মহামারী ছিল, চারিদিকে যাদেরই ইয়ে হচ্ছিল, হয় তাদের শরীরে প্রচুর বড় বড় দাগ থেকে যেত, আর নয়তো অনেক মানুষ ছিল এমন যারা মারাও যেত, এবং দৃষ্টি বা আমাদের ভিশন লস করতো। তো এই সময় আমাদের এই এডওয়ার্ড জেনার, এই ইনি একজন ডাক্তার ছিলেন, ইনিকে দেখতে পেলেন যে এনার বাড়িতে যে গোয়ালা রয়েছে, যে দুধ দিতে আসছে, তো তার কোনো রকম ভাবে তার এরকম টাইপের একটা পক্স হয়েছে, তারও হাতে গুটি গুটি রয়েছে, বাট তারটা এত সিভিয়ার নয় যে বাকি মানে স্মল পক্সেরটা যত একদম কি বলবো, ওটা বেশি পরিমাণে ক্ষতি করতো, অতটাও ক্ষতি করছে না এই যেটা ওই ইয়ের ছিল, কিংবা আমাদের ওই গোয়ালার ছিল। এবং গোয়ালার যে ফ্যামিলিতে, তাদের ফ্যামিলিতে কারোর এই স্মল পক্স হচ্ছে না, মানে যাদের যাদের এই কিনা কাউয়ের মাধ্যমে কাউ পক্স জিনিসটা হচ্ছে, তাদের স্মল পক্স হচ্ছে না। তো এই দেখেই উনি নিজেকে কাউপক্স ভাইরাস দিয়ে একবার ইয়ে করলো, নিজেকে ইনফেক্ট করলো। তার কিছুদিন পরে স্মল পক্সের ভাইরাস দিয়ে ইন্ট্রোডিউস করলো, তখন দেখতে পেলো যে ওনার স্মল পক্স হলো না। তো এর থেকে বোঝা গেল যে আমাদের যে কাউপক্সের যে ভাইরাস, এটা কি প্রদান করছিল, একটা আমাদের ইমিউনিটি প্রদান করছিল, যেটা কিনা আমাদের স্মল পক্সের ভাইরাসের ক্ষেত্রেও কাজে আসছিল।
তাই এটা দেখে উনি কাউপক্স ভাইরাস দিয়ে নিজেকে ইনফেক্ট করেছিল। এটাই কোশ্চেনটা ছিল। ওকে, এটাই কোশ্চেনটা ছিল, একদম বেসিক কোশ্চেন। নেক্সট কোশ্চেন, 8 নম্বর কোশ্চেন কি বলেছে, দ্য টেকনিক ইউজ টু প্রডিউস লার্জ নাম্বার অফ আইডেন্টিক্যাল অফস্প্রিং ইজ কল্ড, খুবই ইজি। যখন আমরা কি বলি সদৃশ্য অপত্য উৎপাদন করি, সেই কৌশলটিকে আমরা কি বলি, সদৃশ্য, একদম সিমিলার। এ ধরো এ রয়েছে, এর জাস্ট একটা কপি তৈরি করতে হবে আমাদের, জাস্ট কপি, উই ওয়ান্ট জাস্ট দিস, আমরা এরকম একটা কপি বানাতে চাই। সেই কপি বানানোর জন্য আমাদের কি করতে হবে, আমাদের উল্লেখ করতে হবে ক্লোনিং, ক্লোনিং। ওকে, ক্লোনিং। নেক্সট কোশ্চেন কি বলেছে আমাদের, 9 নম্বর কোশ্চেন, which of the following blood group enables a person to give blood to any other person, নিচের কোন গ্রুপের রক্ত ধারণকারী ব্যক্তি সব গ্রুপের রক্ত ধারণকারীর ব্যক্তিকে রক্তদান করতে পারে, মানে এমন কে আছে এর মধ্যে, এই নিচে এবিসিডির মধ্যে কে রয়েছে যে কিনা সবাইকে রক্তদান করতে পারে, বাকি সবাইকে রক্ত দিতে পারবে। ওকে, তো এটা হয়ে যাচ্ছে, সকলেই জানো ও কাকে দিতে পারে, ও বি এ অ্যান্ড এ বি অলসো, সবাইকেই দিতে পারে। ওকে, এটা কিন্তু খুবই ইজি একটা কোশ্চেন ছিল। তো দেখতেই পাচ্ছ কত ইজি কোশ্চেন এসছে, আর তোমাদেরও কিন্তু খুব ইজি কোশ্চেন থাকবে, একটা দুটো কোশ্চেন টাফ থাকবে, বাট ওভারঅল কোশ্চেন কিন্তু ইজি থাকবে, তাই তোমরা কেউ ভয় পাবে না পরীক্ষায়। ওকে, রড শেপ ব্যাকটেরিয়া আর কল্ড, রড শেপের ব্যাকটেরিয়াদের আমরা কি বলি, রড শেপের ব্যাকটেরিয়াদের আমরা বলি ব্যাসিলাই, ব্যাসিলাই। আমি এটা লিখে দিচ্ছি, এটা যারা যারা জানো না তাদের জন্য লিখে দিচ্ছি, রড শেপের ব্যাসিলাই। আমাদের রাউন্ড কক্কাই, COCCI, যদি এরকম হয় কমা শেপের হয় দেন ভিব্রিও, ভিব্রিও। ওকে, এই তিনটে জিনিস মনে রাখবে, এই তিনটে জিনিস মনে, যদি রিবন লাইক হয় তাহলে স্পিরিল। ওকে, এই জিনিসগুলো মনে রাখবে, এই জিনিসগুলো মনে রাখবে। ওকে, এগুলো থাকলেই তুমি পারবে। ওকে, তো রড শেপের জন্য হয়ে যাচ্ছে ব্যাসিলাই। নেক্সট আসছি কোথায়, নেক্সট আসছি আমরা, ইনফ্লেমেটরি রেসপন্স ইন অ্যালার্জি ইজ কজড বাই রিলিজ অফ হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং বাই মাস্ট সেল, বা আমাদের অ্যালার্জি হলে, যখন ইনফ্লেমেশন হয়ে যায়, অ্যালার্জি হলে নিচের দাঁড়াও আমি বাংলাটা পড়েছি, নিচের কোনটি মাস্ট কোষ থেকে নিঃসরণের ফলে অ্যালার্জির কারণে প্রদাহজনিত প্রতিক্রিয়া হয়, মানে প্রদাহজনিত প্রতিক্রিয়া, আবার অ্যালার্জির জন্য যখন প্রদাহজনিত বা ইনফ্লেমেটরি রেসপন্স হয়, তখন মাস্ট সেল বা মাস্ট কোষ এদের মধ্যে কোন জিনিসটিকে রিলিজ করে, এটা কিন্তু আমি আগের বছর এই কোশ্চেনটা করিয়েছিলাম, খুবই ইম্পর্টেন্ট, আমি বলেছিলাম কোশ্চেন, একটা স্টার্ট দিয়ে দাও। এটা কিন্তু হিস্টামাইন বাই দ্য ওয়ে, এই কোশ্চেনটাকেও স্টার্ট দিয়ে দাও। ওকে, তো ব্লাড গ্রুপের রিলেটেড আগের বছর কোশ্চেন এসছে, আর আমার মনে হয় না তাই তোমাদের কোনো ডাইরেক্ট কোশ্চেন এভাবে আসবে, তাই তোমরা একটু এটা নিয়ে তোমরা একটু থাকতে পারো, এটা আগের বছর এসছে। ওকে, তাও দেখে যাবে, এক মনে না যে দেখে যাবে না, দেখে যাবে। এবার আসছি আমরা 12 নম্বর কোশ্চেন, প্রোটিন সিক্রিটেড বাই ভাইরাস ইনফেক্টেড সেলস আর কল্ড, যেই প্রোটিনটা ভাইরাস ইনফেক্টেড সেল দ্বারা, মানে ভাইরাস ইনফেক্টেড সেল দ্বারা রিলিজ হয় যেই প্রোটিনটি, সেই প্রোটিনটির নাম জানতে চেয়েছে। ওকে, বাংলায় লেখা আছে দেখো, ভাইরাস আক্রান্ত কোষ থেকে নিঃসৃত প্রোটিনটিকে বলে ইন্টারফেরন্স। ওকে, ইন্টারফেরন্স অ্যাকচুয়ালি কিছুই না, ধরো আমার এখানে এই একটা সেল, এই একটা সেল, এই একটা সেল, এই একটা সেল রয়েছে, তো এই সেলে ধরো আমার একটা ভাইরাস এসছে, চলে এলো ভাইরাস এখানটায়, এই সেলে ভাইরাস, তখন এই সেল কি দেখবে, এই সেল দেখবে যে আমি তো মরে যাচ্ছি, আই উইল ডাই, নো ডাউট, বাট আমার যে আশেপাশের যে সেলগুলো রয়েছে, এরা যাতে না মরে যায়, তাই এদেরকে আমি একটা সিগন্যাল পাঠিয়ে দিই, যেটা কিনা এদেরকে একদম এই টাইমে নিজের মধ্যে একটু কনজার্ভ থাকতে সাহায্য করবে, যাতে কিনা ভাইরাসগুলো এদের মধ্যে যেতে পারবে না, যার জন্য ভাইরাসগুলো এদের মধ্যে যেতে পারবে না, নো এন্ট্রি, তার জন্য বাকি যে সেলগুলো এগুলো ঠিক থাকবে, তো এর জন্য ইন্টারফেরেন্সের কাজ, এটাই হলো ইন্টারফেরেন্সের কাজ। ওকে, নেক্সট আসছি 13 নম্বর কোশ্চেন, দ্য ফার্স্ট ট্রান্সজেনিক ক্রপ, প্রথম ট্রান্সজেনিক শস্যটি কোনটি? ওকে, কোনটি, চলো এটা অ্যান্সার করো, পজ করে এটা অ্যান্সার করো, আশা করি সকলে অ্যান্সার করে ফেলেছো। তো এটা অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের টোব্যাকো, তামাক। এটা কিন্তু অনেকেই ভুল করে, আমি দেখেছি, তাই এটা কিন্তু টোব্যাকো হবে। ওকে, টোব্যাকো হবে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট টোব্যাকো আমরা তৈরি করেছিলাম প্রথম। নেক্সট কোশ্চেন আসছে, অ্যামিবায়োসিস ইজ ট্রিটেড বাই ইউজিং, অ্যামিবায়োসিস রোগটি চিকিৎসায় নিচের কোনটি ব্যবহার করা হয়, বলো।
পজ করে অ্যান্সার করো। ওকে, তো এটা হয়ে যাচ্ছে মেট্রোনিডাজল। এটা দিয়ে আমরা আমাদের অ্যামিবায়োসিস কে ট্রিট করি। অ্যামিবায়োসিসের পজিটিভ এজেন্ট কি, এটা কিন্তু আমি লাস্ট যে ইয়েটা ছিল সেটাতে করিয়েছি, সেটাও কিন্তু তোমরা দেখবে অবশ্যই দেখবে। নেক্সট কোশ্চেন আসে, হুইচ মাইক্রো অর্গানিজম ইজ রেসপন্সিবল ফর চেঞ্জিং মিল্ক ইন্টু কার্ড। এটা ছোটবেলার থেকে আমরা পড়ে এসেছি, ল্যাক্টোব্যাসিলাস। এটা আমি বেশি সময় দিলাম না তাই। ওকে, এবার আমরা আসি, হুইচ অফ দ্য ফলোইং ইজ ফ্রিলি মুভেবল জয়েন্ট। এদের মধ্যে কোনটি ফ্রিলি মুভেবল? ওকে, নিচের কোনটি অবাধ চলমান চারিদিকে ঘুরতে পারছে? হিন্ট যদি বলতে হয় এই জায়গাটার কথা ভাববে, চারিদিকে ঘুরতে পারছে। বল অ্যান্ড সকেট জয়েন্ট, ইয়েস, বল অ্যান্ড সকেট জয়েন্ট, অস্থিসন্ধি, বল ও সকেট অস্থিসন্ধি। নেক্সট কোশ্চেন করেছে, দ্য সিম্বায়োটিক রিলেশনশিপ দ্যাট বেনিফিটস বোথ মেম্বার্স অফ অ্যাসোসিয়েশন ইজ কল্ড এগুলো তোমার বাংলা অপশনগুলো দেখো না, মিথজীবী। মোট কথা যখন দুজনই একই সাথে রয়েছে সেটাকে আমরা কি বলছি? ওকে, সেটাকে আমরা বলছি কি মিউচুয়ালিজম। এগুলোর তোমরা বাংলা নামগুলোর সাথে হয়তো তোমরা যারা বাংলা মিডিয়ামে তারাও অতটা পরিচিত নয়, তবে আমি এখানে ইংলিশটা ইয়ে করলাম। ওকে, মিউচুয়ালিজম, যখন দুজনই বেনিফিটেড, দ্যাট মিনস ইট ইজ আ প্লাস কমা প্লাস। ওকে, নেক্সট কোশ্চেন 18, মিথানোজেনিক ব্যাকটেরিয়া আর মোস্ট অ্যাবান্ডেড ইন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং? ওকে, সালফার রক, ক্যাটেলিয়ার্ড, হট স্প্রিং নাকি পলিউটেড স্প্রিং? তো এটা হয়ে যাচ্ছে ক্যাটেলিয়ার্ড, গোয়াল বা খাটালে। ওকে, আমাদের মিথানোজেনিক ব্যাকটেরিয়া যেগুলো, মিথানোজেন, সেগুলোকে আমরা বলে থাকছি। তো নেক্সট কোশ্চেন কি বলছে, অ্যাড্রিনালিন অ্যান্ড নর অ্যাড্রিনালিন। আর অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিন এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের এমার্জেন্সি হরমোন। ফাইট অর ফ্লাইট সিচুয়েশনে এগুলো আমাদের কাজে আসে, তাই এগুলো হচ্ছে আমাদের এমার্জেন্সি হরমোন। ধরো তোমার সামনে হঠাৎ করে কিছু চলে এলো, সামনে একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে বা কিছু হচ্ছে, ইন দ্যাট কেস তোমার মধ্যে যে হরমোনটা রিলিজ হবে, বা ধরো তো তুমি ধরো একদিন, আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বলছি, তুমি ধরো বাড়ির স্কুলে তোমাদের খাতা দেখিয়েছে, আর সেই স্যার একদিক দিয়ে আসছে, আর তুমি তোমার মা বাবার সাথে সেই রাস্তা দিয়ে যাচ্ছ। সেই সাবজেক্টে তোমার নাম্বার হয়তো অতটাও ভালো হয়নি, কিন্তু তুমি বাড়িতে জানাওনি যে এই ব্যাপার, খাতা দেখিয়েছে। সেই সময় তোমার মধ্যে যে হরমোনটা রিলিজ হবে সেটাই হচ্ছে অ্যাড্রিনালিন বা নর অ্যাড্রিনালিন। ওকে, নর অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিন, এই দুটো এমার্জেন্সি হরমোন, এমার্জেন্সি টাইমে রিলিজ হয়। নেক্সট কোশ্চেন, ফার্টিলাইজেশন অফ ওভাম টেক্স প্লেস ইন র্যাবিট, ম্যান অ্যান্ড আদার প্লাসেন্টাল ম্যামেলস। কোথায়? দেখো, র্যাবিট আমাদের বইয়ে পড়ানো হয় না, আমাদের ম্যানটা পড়ানো হয়, তাই যেহেতু ম্যানেরটা সেম তার মানে র্যাবিটেরটাও সেম, এটাই বুঝতে হবে তোমাদেরকে। অনেকে এটা ভেবেছিল যে র্যাবিটের তো দাদা আমরা পড়িনি, তাহলে কি করে বলবো, কিন্তু দেখো ম্যান আছে, তার মানেই কি বোঝাই যাচ্ছে। তো আদার প্লাসেন্টার ম্যামালসের ক্ষেত্রেও সেম। তো এটা হয়ে যাচ্ছে, তোমরা সকলেই জানো, আমাদের ফ্যালোপিয়ান টিউবের কোথায় যদি জিজ্ঞাসা করে, অ্যাম্পুলা, AMPULL, অ্যাম্পুলা রিজনে আমাদের ফার্টিলাইজেশনটা হচ্ছে। নেক্সট কোশ্চেন, দ্য লেয়ার ফ্রম হুইচ গ্যামেটস আর ফর্মড। কোন, কি বলছে, যে স্তর থেকে জনন কোষ উৎপন্ন হয় সেটাকে আমরা বলছি জার্মিনাল এপিথেলিয়াম বা প্রজনন আবরণী কলা বা জার্মিনাল এপিথেলিয়াম। ভেরি ইজি কোশ্চেন, এরকম ইজি কোশ্চেন খুব কমই পাওয়া যায়। ওকে, এটাকেও একটা স্টার মার্কস দিয়ে নাও, অ্যাম্পুলার কোশ্চেনটা বা ফ্যালোপিয়ান টিউবের কোশ্চেনটা। তো এটাও একটা খুবই ইজি কোশ্চেন, খুবই বেসিক কোশ্চেন, খুবই কমন কোশ্চেন। তারপরে আসছি, দ্য গ্রোথ অফ পোলেন টিউব টুয়ার্ডস ওভিউল ইজ নোন অ্যাজ কিমোট্রপিজম মানে কি? রাসায়নিক বৃত্তি চলন। এটা অনেকেই জানতো না, তাই আমি ডাইরেক্টলি করে দিলাম। অ্যাকচুয়ালি কি হয়, যখন আমাদের এই ধরো আমাদের ফিমেল পার্ট অফ দ্য ফ্লাওয়ার, এর ওপর এসছে আমাদের পোলেন। এখন এই পোলেন আর এই পোলেন এবং পিস্টিল, এদের মধ্যে যে কথোপকথন বা এদের মধ্যে যে একে আমরা এইখান থেকে যে পোলেন টিউবটা গ্রো করবে, এই যে ব্যাপারটা কিসের মাধ্যমে কাজ করবে? ওদের মধ্যে কেমিক্যাল কোঅর্ডিনেশন বা কেমিক্যাল টক বা কেমোট্রপিজম, যেটা মানে বলছি যে ওরা নিজের এই পোলিনেশন একটা কেমিক্যাল রিলিজ করবে, সেই কেমিক্যালটা পিস্টিল দেখবে যে হ্যাঁ এটা আমার জন্য ঠিক কিনা, সেই বুঝে ওকে এন্ট্রি দেবে। তো সেই এন্ট্রি বা এই যে মুভ করবে টুয়ার্ডস ওভিউল, তো সেই ওভিউলের দিকে মুভ করার জন্য যে কথোপকথন তাদের মধ্যে হয় বা যে হয়, সেটা হচ্ছে আমাদের কিমোট্রপিক চলন হিসেবে আমরা গ্রহণ করে থাকি, যেহেতু কেমিক্যালসের ইনভলভমেন্ট রয়েছে বা কেমিক্যালসের মাধ্যমে জিনিসটা হচ্ছে। নেক্সট কোশ্চেন, গার্টেশন, দ্য প্রসেস অফ ওয়াটার লস ফ্রম প্লান্টস টেক্স প্লেস থ্রু। ইজি কোশ্চেন, খুবই বেসিক কোশ্চেন। গার্টেশন শুনলেই আমরা এটা অ্যান্সার করে দিতে পারি। এটা হচ্ছে হাইড্রাথোডস। জলরন্ধ্র, এটা অনেকে স্টোমাটা করে, কিন্তু স্টোমাটা কিন্তু হবে না,
যখনই গাটেশনের কথা আসছে তখনই আমাদের হাইড্রোথোরসের কথাই ভাবতে হবে। নেক্সট কোশ্চেন কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ লিভিং এলিমেন্ট অফ জাইলেম, জাইলেমের লিভিং বা জাইলেমের সজীব উপাদান কোনটি, জাইলেমের সজীব উপাদান কোনটি, সেটা হয়ে যাচ্ছে আমাদের জাইলেম প্যারেনকাইমা। প্যারেনকাইমা হচ্ছে আমরা সকলেই জানি প্যারেনকাইমা ইজ লিভিং টিস্যু, তো প্যারেনকাইমার থেকেই আমরা বলতে পারি যে জাইলেম প্যারেনকাইমা হয়ে যাচ্ছে আমাদের লিভিং এলিমেন্ট অফ জাইলেম, জাইলেমের লিভিং এলিমেন্ট। বাই দ্য ওয়ে এগুলো কিন্তু তোমরা ভালো করে পড়বে, প্লান্টের এই চ্যাপ্টারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। নেক্সট আসি, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ গ্যাসিয়াস ফাইটোহরমোন, এদের মধ্যে কোনটি গ্যাসিয়াস ফাইটোহরমোন। তবে লাস্ট ক্লাসে 2017 যে কোশ্চেনের ক্লাসটা, 2017 কোশ্চেনের ক্লাসটায় একটা কোশ্চেন ছিল, সেটা আমি কমেন্ট বক্স চেক করিনি, বাট সেটার অ্যান্সার IAA হবে, IAA হবে 2017 কোশ্চেনটা, 2017 কোশ্চেনটা। ওকে, তবে এটার অ্যান্সার কি হবে বলো, এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের ইথাইলিন, ইথাইলিন, ইথাইলিন হয়ে যাচ্ছে আমাদের গ্যাসিয়াস ফাইটোহরমোন। ফাইটোহরমোন মানে উদ্ভিজ হরমোন। ওকে, উদ্ভিজ হরমোন। নেক্সট কোশ্চেন 26 নম্বর কোশ্চেন, হাফ কোশ্চেন আমরা করে ফেলেছি। নেক্সট হাফ কোশ্চেন এবার আসছে, অ্যাকর্ডিং টু IUBMB, আমার আজকের কোশ্চেন তোমাদের জন্য, IUBMBর ফুল ফর্ম তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। ওকে, তো IUBMB আমাদের এনজাইমগুলোকে কটা ভাগে ভাগ করেছিল বা কটা শ্রেণীতে ভাগ করেছিল, সেটাই আমাদের এখানে জিজ্ঞাসা করছে। খুবই ইজি কোশ্চেন, অনেকে জানেন না এটা, ঠিক আছে কোনো ব্যাপার না। তো এটার অ্যান্সার হয়েছে 6, 6টা ভাগে ভাগ করেছিল, 6টা ভাগে ভাগ করেছিল। নেক্সট কোশ্চেন কি বলেছে, লিকুইড এন্ডোস্পার্ম ইজ ফাউন্ড ইন, লিকুইড এন্ডোস্পার্ম ইজ ফাউন্ড ইন, বর্তমানে গরমকাল চলছে, এই জিনিসটা সকলের খাওয়া দরকার, আমি হিন্ট দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওকে, সকলের খাওয়া দরকার, এটা খুব আমাদের পুষ্টিগুণ খুব বেশি, এটার খুবই মিনারেলস থাকছে, নিউট্রিয়েন্টস থাকছে, সেটা হয়ে যাচ্ছে কি কোকোনাট। কোকোনাটে আমাদের লিকুইড এন্ডোস্পার্ম দেখতে পাচ্ছি। ওকে, লিকুইড এন্ডোস্পার্ম, কোকোনাটের যে জল সেটাই হচ্ছে এন্ডোস্পার্ম। তো নেক্সট কোশ্চেন কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট রিকোয়ার্ড ফর জার্মিনেশন অফ সিড, এদের মধ্যে কোনটি সিড জার্মিনেশনের জন্য আমাদের দরকারি নয়, বা সিড বা বীজ অঙ্কুরোদ্গমের জন্য এদের মধ্যে কোনটি জরুরি নয়। ওকে, কোশ্চেনটা খুবই ইজি, ময়েশ্চার দরকার পড়ে, ইয়েস ময়েশ্চার ইজ নিডেড, মাচ নিডেড, অক্সিজেন নিডেড, টেম্পারেচারও দরকারি, দরকার তো নয় খালি CO2। নেক্সট কোশ্চেন কি বলেছে, নেক্সট কোশ্চেনটা মনে হয় একটু ছোট হয়ে গেছে, আমি চলো তোমাদের জন্য বড় করে দিচ্ছি, ওয়েট আ বিট। এই চল হয়ে গেছে, হুইচ অফ দ্য ফলোইং অর্গানিজম ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন, এদের মধ্যে কোনটি বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশনের সাথে জড়িত নয়, জৈবিক নাইট্রোজেন স্থায়ীকরণের মধ্যে এগুলি কোনটি রিলেটেড নয়। তো আমরা সকলেই জানি অ্যানাবিনা করছে, নস্তক করছে, রাইজোবিয়াম করছে নাকি ক্লোরেল্লা, তো এটা হয়ে যাচ্ছে আমাদের ডি, অপশন ডি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলছে, প্লান্ট গ্রো ইন লেন্থ ডিউ টু অ্যাক্টিভিটি অফ এপিক্যাল মেরিস্টেম, ল্যাটারাল মেরিস্টেম, ইন্টারক্যালারি মেরিস্টেম, নাকি গ্রাউন্ড মেরিস্টেম, উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে যার সক্রিয়তার জন্য অগ্রস্থ ভাজক কলা, পার্শ্বস্থ ভাজক কলা, নিবেশিত ভাজক কলা, নাকি ভূমি ভাজক কলা। তো এটা হয়ে যাচ্ছে অগ্রস্থ, মানে একদম এপিক্যাল পার্টে, যেটা একদম সামনের দিকে রয়েছে, ধরো এখানটা একটা গাছ রয়েছে, লেটস অ্যাজিউম হিয়ার উই হ্যাভ আ ট্রি, তো এ হাইটে বড় হবে, তার জন্য কি এর এই এরিয়াতে এপিক্যাল মেরিস্টেম বা কি বলেছে আমাদের অগ্রস্থ ভাজক কলায় যে সেলগুলো থাকবে, যা মেরিস্টেম থাকবে, সেটাই তো ডিভাইড করলে না, সেটাই যদি আমাদের ডিভাইড করে বেশি, সেটাই যদি গ্রো করে, তাহলেই তো আমরা প্লান্টের গ্রোথ, লেন্থের গ্রোথ শুরু করতে পারবে, তার জন্য হয়ে যাচ্ছে আমাদের এপিক্যাল মেরিস্টেম, এপিক্যাল। ওকে, সামনের দিকে চলো নেক্সট আসি, বার্ডিং ইজ অ্যান এক্সাম্পল অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, ভেজিটেটিভ রিপ্রোডাকশন, নাকি আমাদের অ্যাপোমিক্সিস, এটা হয়ে যাচ্ছে আমাদের বার্ডিং হয়ে যাচ্ছে আমাদের একটি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, সকলেই জানো অযৌন জননের পার্ট, এটাতে নতুন কিছু নেই। নেক্সট আসছি কোথায়, অ্যামং দ্য ফলোইং এলিমেন্টস হুইচ ইজ নট এসেনশিয়াল টু প্লান্টস, এদের মধ্যে কোনটি প্লান্টের এসেনশিয়াল নয়, একটি গাছের এসেনশিয়াল নয়। যখনই এরকম কোশ্চেন পাবে, নট বা অলওয়েজ এরকম যখন কোশ্চেন থাকবে, তখন তার নিচে একটা দাগ করে দেবে, যাতে কোশ্চেনটা অ্যান্সারটা ভুল না হয়। তো এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের ক্রোমিয়াম, অপশন ডি। যে আমি ওটাই, এই কোশ্চেনটা কি হতো, এই কোশ্চেনটা যারা যারা জানতো না তারা কি করতো, এই চারটের মধ্যে কোনটের নাম সব থেকে তাদের কম শোনা মনে হচ্ছে, জিঙ্ক শুনেছি, মলিবিডেনাম শুনেছি, ম্যাগনেসিয়াম খুবই শুনেছি, তো এগুলো আমরা কি খুবই শুনেছি, তার মানে কি এগুলো এসেনশিয়াল, যেগুলো কম শুনেছি যেমন ক্রোমিয়াম, তার জন্য এটা ক্রোমিয়ামে হয়ে যাচ্ছে। তো এরকম ভাবে করা যেত কিন্তু অ্যান্সারটা, যারা যারা জানতো না। ওকে, নেক্সট কোশ্চেন, প্লান্ট অ্যাবজর্ব ওয়াটার ফ্রম সয়েল মেইনলি থ্রু, কিসের মাধ্যমে আমাদের একটি উদ্ভিদ জলটাকে নেয়, শোষণ করে, এখন আমি শ্বসন বলতে যাচ্ছিলাম, তো সেটা হয়ে যাচ্ছে আমাদের রুট হেয়ার্স বা মূলরোম বা রুট হেয়ার্স এর মাধ্যমে জলটাকে
অ্যাবজর্ব করছে। নেক্সট কোশ্চেন কি বলছে, হিউম্যান শেয়ার দেয়ার অ্যানসেস্ট্রি মোর ক্লোজলি উইথ, বা মানুষের নিকটতম পূর্বপুরুষ বা পূর্বসারী কোনটি কোনটি তো এটা হয়ে যাচ্ছে আমাদের শিম্পাঞ্জি বা চিম্প্যাঞ্জিস অথবা শিম্পাঞ্জি, এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। সব থেকে ক্লোজ, এর মধ্যে সব থেকে ক্লোজেস্ট হচ্ছে শিম্পাঞ্জি। নেক্সট কোশ্চেন, অ্যানালোগাস অর্গান রিপ্রেজেন্টস দ্য অর্গান উইথ, অ্যানালোগাস মানে সমবৃত্তীয় বা অ্যানালোগাস, এটাকে আমি কিভাবে দেখিয়েছিলাম মনে করো, ডিফারেন্ট অরিজিন 1 2 3, বাট এদের ফাংশন সেম, মানে ধরো ওদের প্রজাপতির ডানা আর আমাদের বাদুড়ের ডানা, দুটোর স্ট্রাকচার অরিজিন কিন্তু ডিফারেন্ট, বাট তারা একই রকমের ফাংশন পারফর্ম করছে, দ্যাট মিনস তারা উড়তে সাহায্য করছে। তো এটা হয়ে যাচ্ছে ডিফারেন্ট অরিজিন সিমিলার ফাংশন, উৎপত্তি আলাদা কিন্তু কাজ এক, অপশন এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, অ্যান্টিবডিজ ইন আওয়ার বডি আর প্রডিউসড বাই, অ্যান্টিবডি কিসের মাধ্যমে প্রডিউস হচ্ছে, এটা আগের দিনও করেছি, সেটা হচ্ছে কি বি লিম্ফোসাইট। খুবই ইজি একটা কোশ্চেন। নেক্সট কোশ্চেন, বিসিজি ইজ আ ভ্যাকসিন দ্যাট প্রোভাইড প্রোটেকশন, বিসিজি টিকাটি কোন রোগের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে, সেটা হয়ে যাচ্ছে আমাদের যক্ষা অথবা টিউবারকিউলোসিস অথবা যক্ষা। নেক্সট কোশ্চেন, দ্য সলিড বল অফ সেলস ফ্রম জাইগোট বিকজ অফ ক্লিভেজ, ধরো এই আমার জাইগোট রয়েছে, এই জাইগোটটা রয়েছে, এর মধ্যে এই একটা ক্লিভেজ হলো, এরপরে এখান থেকে এই আবার ক্লিভেজ হলো, এখান থেকে আরো ক্লিভেজ হবে। তো এই ক্লিভেজের জন্য প্রথম যেটা সৃষ্টি হয় সেটা হয়ে যাচ্ছে আমাদের মডুলা, তো মডুলা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এই যে ডেভেলপমেন্টের পার্টটা কিন্তু ভালো করে পড়বে। এই ডেভেলপমেন্টের পার্টটা থেকে যে কোথায় প্রথমে কি আছে, জাইগোট, মডুলা, ব্লাস্টুলা, ব্লাস্টোসিস্ট কি, গ্যাস্টুলা কি, এই জিনিসগুলো ভালো করে পড়বে, কারণ এইগুলো থেকে আমার মনে হচ্ছে এই বছর একটা কোশ্চেন আসতেই চলেছে। সো বি কেয়ারফুল। Which of the following scientists first proposed the cell theory? এদের মধ্যে কে প্রথম কোষ তত্ত্ব প্রস্তুত করেছিল, কোন বিজ্ঞানী কোষ তত্ত্ব প্রস্তুত করেছিল, সেটা হচ্ছে স্ক্লেরেন এবং সোয়ান, এই দুই বিজ্ঞানী প্রথম কোষ তত্ত্ব বা সেল থিওরি আমাদের প্রপোজ করেছিল। নেক্সট, অক্টোপাস বিলং টু উইচ ফাইলাম, অক্টোপাস আমাদের যে অক্টোপাস রয়েছে সেটা কোন পর্বের অন্তর্গত সেটাই জিজ্ঞাসা করেছে। ওকে, তো এটা হয়ে যাচ্ছে আমাদের মোলাস্কা। খুবই ইজি, এর থেকে ইজি কোশ্চেন হয় না আমার মনে হয়। 2019-এর কোশ্চেন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইজিয়েস্ট পেপার। ওকে, which one of the following statement is wrong, আন্ডারলাইন, রং বলেছে, বা যে কোনটি ভুল, উক্তিটি ভুল। Insects have one pair of simple eye, অ্যান্সার হয়ে গেল। Insects have compound eye, insects have compound eye, যারা জানো না এটা কি হয়, যারা জানো না এটা কি, তো সেটা হয়ে যাচ্ছে যে ধরো আমরা যখন দেখি একটা মাছিকে, যখন আমরা মারতে যাই, মাছিটা কি হয়, আমাদের মারার আগেই মাছিটা উড়ে যেতে পারে। তো কেন মাছিটা এত তাড়াতাড়ি, মাছিটা একটা কাজ করছিল, বাট মাছিটা হঠাৎ করে কি করে বুঝলো যে আমরা মারতে আসছি। তো মাছিদের কি হয়, এই ধরো একটা চোখ, এই চোখের মধ্যে এর মধ্যে আরো হাজার চোখ রয়েছে, এর মধ্যে আরো হাজার, এটা একটা পার্ট বলতে পারে, এগুলো হচ্ছে অ্যাকচুয়াল চোখ, যেগুলো আমি ছোট ছোট করে আঁকছি। তো এদের চারিদিকে চোখগুলো রয়েছে, হাজারটার মতন চোখ রয়েছে। তো পেছনের দিকেও একটা দেখতে সাহায্য করছে, যখন দেখছে তুমি মারছো তখন ওটা দেখে রিফ্লেক্সে ও উড়ে যেতে পারছে। তো এটাই হচ্ছে যে তার জন্য আমরা বলি যে আমাদের ইনসেক্টস গুলো কি রয়েছে, ইনসেক্টসদের কম্পাউন্ড আই রয়েছে, তাই এখানে বলেছে সিম্পল আই, তাই এটাই হয়েছে আমাদের ভুল। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখি, which one of the following results in climax community, এদের মধ্যে কোনটি ক্লাইম্যাক্স কমিউনিটিতে সাহায্য করে বা শীর্ষ সম্প্রদায়ের উদ্ভব ঘটে। ওকে, তো এটাতে অপশনগুলো আমাদের বেঙ্গলি অপশনগুলো খুব একটু কেমন, তাই আমি বলবো এটা ইংলিশ অপশন দেখেই অ্যান্সারটা করো। তো আশা করি করে ফেলেছো, এদের অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের সাকসেশনের মাধ্যমে আমাদের ক্লাইম্যাক্স কমিউনিটি বা শীর্ষ সম্প্রদায়ের সৃষ্টি হবে। ওকে, নেক্সট কোশ্চেন,
হুইচ অ্যাসিড ইজ মোস্টলি অ্যাসোসিয়েটেড উইথ অ্যাসিড রেইন, এদের মধ্যে কোন অ্যাসিডটি সব থেকে বেশি অ্যাসিড রেইন মানে এর অ্যাসোসিয়েটেড মানে লিঙ্কড আমাদের অ্যাসিড রেইনের সাথে, জড়িত অ্যাসিড রেইনের সাথে। ওকে, অ্যাসিড বৃষ্টির বেশিরভাগ ক্ষেত্রে সংশ্লিষ্ট থাকে, সেটা হয়ে যাচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিড অ্যান্ড নাইট্রিক অ্যাসিড বোথ। তো বোথ এ অ্যান্ড বি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তো আমি এখানে এটা মুছে দিচ্ছি, এখানে বোথ হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, বোথ এ অ্যান্ড বি। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে? 44 নম্বর কোশ্চেন, প্রায় লাস্টের দিকে আমরা চলে এসেছি। 5 কিংডম ক্লাসিফিকেশন সবাই জানে, খুবই ইজি, এটা আগের দিনও করিয়েছি তাই এটা করলাম না। এটার জন্য আমি চাচ্ছি তোমরা কমেন্ট বক্স খুবই ইজি, এটা আগের দিনও করিয়েছি, আর খুব বলছি যে এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তাই এটা সবাই ভালো করে দেখবে। ওকে, নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ বায়োডিগ্রেডেবল পলিউটেন্ট, নিচের কোনটি জীব বিশ্লেষ্য দূষক সেটা সুয়েজ, প্লাস্টিক, পলিথিন নাকি আমাদের ডিডিটি? তো এটা হয়ে যাচ্ছে আমাদের সিওয়েজ, যেটা কিনা বায়োডিগ্রেডেবল বা জীব বিশ্লেষ্য। ওকে, নর্দমার নোংরা জল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলেছে? সিএফসি ইজ রেসপন্সিবল ফর, সিএফসি যার জন্য দায়ী, সিএফসির ফুল ফর্ম ক্লোরোফ্লোরোকার্বন, তো সেটা যেটার জন্য দায়ী সেটা হচ্ছে ওজোন লেয়ার ডিপ্লিশন, ওজোন লেয়ারকে ক্ষয় করছে। ওকে, তো এই হয়ে যাচ্ছে তোমাদের 46 নাম্বার কোশ্চেন। তো ওয়ান অফ দি লাস্ট কোশ্চেন্স এর দিকে আমরা চলে আসছি, যে 47 নম্বর কোশ্চেন কি বলছে? দ্য পিরামিড দ্যাট ইজ নেভার ইনভার্টেড, যেই পিরামিডটা অলওয়েজ আপরাইট দিয়ে আমরা কোন ইয়েকে বলেছিলাম? অলওয়েজ আপরাইট বলেছিলাম, মনে করো অলওয়েজ আপরাইট, সেটা হচ্ছে বা কোনো উল্টো হয় না, যেটা উল্টো হয় না, অলওয়েজ সোজা হয়। কোন পিরামিডটি অলওয়েজ সোজা থাকে, উল্টো হয় না কখনো, সম্ভবই না? সেটা হচ্ছে আমাদের এনার্জি বা জীব শক্তির যে আমাদের কি বলবো পিরামিড, সেটা অলওয়েজ আমাদের আপরাইট থাকবে, নিচের দিকে বেশি, নিচের টপিক লেভেলে বেশি, যত উপরে যাওয়া যাবে আস্তে আস্তে সেটা তত কমতে থাকবে। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট আ গ্রিন হাউস গ্যাস, এদের মধ্যে কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? সবাই জানে, খুবই ইজি। বাই দ্য ওয়ে, গ্যাসিয়াস ব্যাপারগুলোর থেকে যে গ্যাস কোনটা গ্রিন হাউস গ্যাস, কোনটা গ্রিন হাউস গ্যাস নয়, কোন গ্যাসটি প্রাইমারি পলিউটেন্টস, তো সেইগুলো হিসেবে কিন্তু তোমরা দেখবে এই গ্যাসের থেকেও একটা কোশ্চেন তোমাদের এবার আসছে আমার যা মনে হচ্ছে। ওকে, তো এটা হয়ে যাচ্ছে SO2, এটা অ্যান্সার হয়ে যাচ্ছে SO2। তো সেকেন্ড লাস্ট কোশ্চেন আমাদের, তো কি বলছে? অ্যাকর্ডিং টু 5 কিংডম ক্লাসিফিকেশনের কিন্তু খুবই ইম্পর্টেন্ট, দেখবে 5 কিংডম ক্লাসিফিকেশন ভালো করে। ব্যাকটেরিয়া বিলং টু প্রোটিস্টা, মনেরা, প্লান্টে নাকি আর্কিয়া? তো এটাও তোমাদের আমি হোমওয়ার্ক দিচ্ছি, এটাও খুবই ইজি, তোমাদের 5 কিংডম ক্লাসিফিকেশন সবাই পড়েছো, সবাই জানো, এটা একদম এইভাবে অ্যান্সার হয়ে যাবে, তাই আমি চাই তোমরা সেভাবেই এটাকে অ্যান্সার করো। আচ্ছা, কটা ইয়ে দেবো, তো এটা হয়ে যাচ্ছে মনেরা, থাক করেই দিলাম অ্যান্সারটা, মনেরা এটা অ্যান্সারটা করে দিলাম, একটাই হোমওয়ার্ক থাক, নাহলে কেউ আর অ্যান্সার করবে না। তো এটা হয়ে যাচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন, আমাদের এই কোশ্চেনটা 49 নম্বর কোশ্চেন ছিল, যেটা আমরা দেখলাম যে আমাদের ব্যাকটেরিয়াগুলো মনেরার আন্ডারে পড়ছে। এবার আমরা আছি কি, গ্যাস রেসপন্সিবল ফর দ্য ভোপাল গ্যাস ডিজাস্টার ইন 1984 ওয়াজ ইথাইল আইসোসায়ানেট, পটাশিয়াম আইসোসায়ানেট, মিথাইল আইসোসায়ানেট নাকি সোডিয়াম আইসোসায়ানেট? তো এটা খুবই ইজি, তো তোমাদের MIC নামে আমরা সকলেই বলি, MIC, ভোপাল গ্যাসে কি হয়েছিল? MIC, তো সেখান থেকে বুঝতেই পারছো এটা হয়ে যাচ্ছে আমাদের মিথাইল আইসোসায়ানেট। এই ছিল স্টুডেন্টস, খুবই ইজি, খুবই বেসিক ছিল আমাদের 2019 সালের কোশ্চেনটা। তো তোমরা এই কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করবে, সব কটা ভালো করে দেখবে, এমন না যে আমি যেগুলো স্টার্ট দিয়েছি ওগুলোই ভালো করে দেখবে। তো এভাবে কিন্তু তোমরা যদি দেখো তাহলে কিন্তু তোমাদের খুব হেল্পফুল হবে। ওকে, তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবে, প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভালো করে পড়তে থাকো। হ্যাভ আ গ্রেট ডে, বাই বাই, টেক কেয়ার, টাটা।